অর্থাৎ তাদের মুখে স্যান্ডেল মারা হচ্ছে। নামাজ পরবর্তী সময়ে মুসল্লিদের একটি ভিড় লক্ষ্য করা গেছে এবং সেই ভিড় থেকে কিন্তু ইসরায়েলের যে গণহত্যা, ফিলিস্তিনে ইসরায়েলের যে বর্বরতা, সেই বর্বরতার প্রতিবাদ কিন্তু হয়ে উঠেছে এবং এইখানে প্রতিটি মুসল্লি ফিলিস্তিনের পতাকা নিয়ে কিন্তু মিছিলে যুক্ত হয়েছেন। আমরা দেখছি একাধিক এখানে রয়েছেন যারা ফিলিস্তিনের পতাকা হাতে ফিলিস্তিনের যে গণহত্যার সেই প্রতিবাদটি তারা জানাচ্ছেন এবং তারা কিন্তু এখানে বিভিন্ন দল মত নির্বিশেষে যুক্ত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে আরও একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করবো। এখানে 2-3টা সংগঠন এখানে মিছিলের আহ্বান করলে সাধারণ মুসল্লি যারা আছেন তারা নামাজ পরবর্তী সময়ে কিন্তু এখানে যুক্ত হয়েছেন। আমরা দেখছি কালেমার পতাকা নিয়েও আমরা দেখছি নিরাপত্তার জন্য এখানে বাংলাদেশ পুলিশের একটি ফোর্স কিন্তু এখানে মোতায়েন রয়েছে নিরাপত্তার জন্য। আমরা এছাড়া দেখছি বাইতুল মুকাররম এলাকার ঠিক সামনে থেকে অনেকেই কিন্তু এই মিছিলে যুক্ত হচ্ছেন। সবার কাছেই নামাজ পড়ে যারা বের হচ্ছেন তাদের কারো কারো কাছে ফিলিস্তিনি পতাকা, কারো কারো কাছে বাংলাদেশি পতাকা এবং কারো বা মাথায় কালেমা। তারা কিন্তু এই যে ফিলিস্তিনের যে গণহত্যা, সেই গণহত্যার প্রতিবাদ তারা কিন্তু করছেন এবং সেই প্রতিবাদেই কিন্তু তারা এখানে যুক্ত হয়েছেন। সাধারণ মুসল্লিদের কিন্তু একটি ঢল আমরা দেখছি। এইভাবে কিন্তু এখানে অনেকেই কিন্তু পতাকা নিয়েও এসেছেন, বিভিন্ন পতাকা আমরা দেখছি। ফিলিস্তিনের পতাকা সহ কালেমা খচিত বিভিন্ন পতাকা নিয়েও কিন্তু অনেকে এসেছেন। ভিতরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তর তারা কিন্তু এখনো বিক্ষোভ সমাবেশ করছেন এবং বাংলাদেশ শান্তি সংঘ তারা কিন্তু এখানে একটি মিছিল বের করলেন এবং এই মিছিল থেকেই তারা কিন্তু ফিলিস্তিনে যে গণহত্যা, সেই গণহত্যার প্রতিবাদ তারা জানাচ্ছেন। এছাড়াও আরও বেশ কিছু সংগঠন ফিলিস্তিনি যে ইসরায়েল বর্বর হামলা করতেছে এজন্য আমরা প্রতিবাদ জানাতে আসছি বাইতুল মুকাররম থেকে। আমাদের প্রতিক্রিয়া হয়েছে যে আমাদের আল-আকসা, আমাদের বাংলাদেশের প্রতিবাদ সভা, আমাদের আল-আকসা মুসলমানের হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হিজরত করছে, যে তারা ইমাম, যে সমস্ত নবীদের শ্রদ্ধা বলা হয়, তাদেরকে ইমামতি করছে, সেই ইমামত বলা হয় যে আমাদের স্থান আমাদের থাকবে। আমাদের যে বাইরের প্রতিবাদ যে নিঃস্ব হত্যা করতেছে, এজন্য আমরা সর্বোচ্চ প্রতিবাদ জানাই। বাংলাদেশকে সরকারকেও এই প্রতিবাদ কথা বলবো। ভাই একটু আপনার সাথে কথা বলতে হবে। আমরা দেখছি ফিলিস্তিনের পতাকা একজন উড়িয়ে নিয়ে যাচ্ছে। ভাই একটু কথা বলতাম আপনার সাথে। এই যে ফিলিস্তিনে গণহত্যা আমরা দেখছি চলেই যাচ্ছে, এটি বন্ধ হচ্ছে না, ইসলাম কি বলে এই বিষয়ে? আপনার অভিমত কি? দেখেন, ইসলাম তো আসলে ইসলাম তো বলতেছে আমাদের সকল মুসলমানকে একজনের কষ্টে আরেকজনকে ব্যতীত হতে, সবাই সহযোগিতা করতে। সেখানে তো আসলে আমরা এভাবে কিছু করতে পারতেছি না। আর শেষ জামানাতে ফিলিস্তিনে আমরা চেষ্টা করতেছি যে নিজের অন্তর থেকে, ইমানি দায়িত্ব থেকে, যে আমার ভাইরা কেন এভাবে নির্যাতিত হচ্ছে, শুধু ফিলিস্তিনে না, সমগ্র। প্রিয় দর্শক, কথা বলছিলাম কয়েকজন মুসল্লির সাথে। আমরা এখানে দেখছি নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু, সেই নেতানিয়াহুর ছবি নিয়ে একজন এসেছে, সাথে কয়েকটি স্যান্ডেল, অর্থাৎ তাদের মুখে স্যান্ডেল মারা হচ্ছে। এটা অটোমেটিক খেপে আমার মাথায় আসলো যে এই 3 দিন আগে জুতা মারার দরকার। সারা বিশ্ব দেখুক, সারা বিশ্ববাসী দেখুক, গুলি কিনতে পারবে না, মুসলমানদের উপর হামলা করতে পারবে না। এই জন্য প্রত্যেক মুসলমান ইমানদার ইমানি দায়িত্ব এখন
ইহুদি পণ্য বর্জন করা। আমরা সকলে ইহুদি পণ্য বর্জন করব, দেখে দেখে খুঁজে খুঁজে।